হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের মধ্যে আরোহণ করলেন। মিম্বারে আরোহণ করার পর তিনি প্রথম মিম্বারের মধ্যে ফা দিলেন। ফা দিয়ে তিনি বললেন আমিন। গুরুত্ব সহকারে হাদিসটা বুঝবেন, শুনবেন। 2 নাম্বার মিম্বারে নবীজি যখন ফা দিলেন তখন তিনি বললেন আমিন। 3 নাম্বার মিম্বার যখন ফা দিলেন তখন তিনি বললেন আমিন। আমিন কয়বার বললেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর কোনোদিন আপনাকে এরকম করতে দেখি নাই, আজকে কেন আপনি প্রথম মিম্বারে ফা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে ফা দিয়ে বললেন আমিন, তৃতীয় মিম্বারে ফা দিয়ে কেন আপনি বললেন আমিন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে জিবরাইল এসেছে এবং তিনি 3টি বদদোয়া করেছে। কয়টি? সবাই কথা বলেন, কয়টি? জিবরাইল আসলেন এবং নবীজি বলেন আমার কাছে তিনি 3টি বদদোয়া করলেন। বদদোয়া করার পর তিনি আমাকে বললেন আপনি আমিন বলুন, তখন আমি আমিন বলেছি। এর মধ্যে 1 নাম্বার বদদোয়া হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো আবার চলে গেল, কিন্তু রমজান মাসে সে ইবাদত করে তার গুনাহ মাফ করতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে জাহান্নামে প্রবেশ করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে রয়ে গেল। আপনি বলেন আমিন। নবীজি বললেন আমিন। 2 নম্বরে যখন আমি দ্বিতীয় মিম্বারে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, কোন ব্যক্তির কাছে যদি তার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়ে অথবা দুজনের একজন বৃদ্ধ অবস্থায় থাকে, কিন্তু সেই কপাল পোড়া সন্তান মা বাবার খেদমত করে জান্নাতকে ওয়াজিব করাতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, বরং সে জাহান্নামী হয়ে গেল, সে আল্লাহর রহমত থেকে দূরে রয়ে গেল। আপনি বলুন আমিন। 3 নাম্বার যখন আমি তৃতীয় মিম্বারে ফা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে আল্লাহর জাহান্নামে প্রবেশ করলো, সে আল্লাহর রহমত থেকে দূরে রইল। তখন আমি বললাম আমিন। তাহলে কয়টা বদদোয়া? 3টা। 1 নম্বর, রোজা আসলো, রোজা মাস চলেও গেল, কিন্তু ইবাদত করে আমি জান্নাতে প্রবেশ করতে পারলাম না, ওই ব্যক্তি জাহান্নামে যাক, নবীজি বললেন কি? 2 নাম্বার,